সাধারণত এটা আপনারা প্রত্যেকেই জানেন, মেয়েরা বোরখা পরে থাকে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখার জন্য। কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানকার মেয়েরা বোরখা পরলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই দেশে বোরখা পরা সম্পূর্ণ নিষিদ্ধ, আর সেই দেশটি হলো ফ্রান্স। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এর সাথে সাথেই ফ্রান্স প্রথম স্থান অধিকার করেছে সাইডে সার্চের ভ্যালুতে। অর্থাৎ এখানকার মানুষ বেশিরভাগ সময় কাটিয়ে থাকে অশ্লীল ভিডিও দেখে। অনেকের মনে স্বপ্ন রয়েছে ফ্রান্সে ঘুরতে যাবার, কিন্তু যারা যেতে চান বা সেখানে গিয়ে থাকতে চান তাহলে জেনে রাখুন সেখানে উপস্থিত ট্যুরিস্টরা স্থানীয় বাসিন্দাদের মতো নগ্ন হয়ে ঘুরতে দেখা যায়। আর এই কারণে সমগ্র বিশ্বের মধ্যে ফ্রান্স হয়ে উঠেছে মানুষের শারীরিক চাহিদা পূরণের একমাত্র স্থান। এখানে এসে শারীরিক চাহিদা মেটানো কতটা সস্তা সেটা জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি ধীরে ধীরে ফ্রান্সের অশ্লীলতার ব্যাপারে ভালোভাবে জানতে পারবেন। সমগ্র বিশ্বের মানুষ আইফেল টাওয়ার বা প্যারিসকে তো ভালোভাবেই চেনে, তবে আপনারা হয়তো এটা জানেন না এদের একটা সংস্কৃতি আছে, সেটা হলো মৃত মানুষকে বিয়ে করা। বিশ্বের সবথেকে পুরাতন জাতি হিসেবে পরিচিত রয়েছে এই ফরাসি জাতি। এই রাষ্ট্রটি ইউরোপ মহাদেশের মধ্যে পড়ে। জনপ্রিয় সংস্কৃতির দিক থেকে ফ্রান্স পশ্চিমা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি দেশ। এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য। এই দেশ জাতিসংঘের 5টি স্থায়ী সদস্যদের মধ্যে একটি এবং এদের ভিটো প্রদানেরও ক্ষমতা রয়েছে। বিশ্বের প্রথম সহকর্মী 2 পুরুষের বিয়ে এই দেশেই হয়েছিল। ফরাসি তরুণদের মধ্যে বিয়ে করার হার বিশ্বের মধ্যে সবথেকে কম। এরা লিভ টুগেদার থাকতে বেশি পছন্দ করে। আবার এই দেশের মানুষেরা ইংল্যান্ডের সংস্কৃতিকে ঘৃণা করে, আর এই কারণে তারা ক্রিকেট খেলে না। ব্রিটিশদের পর ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি দেশ শাসন করেছে এবং তাদের উপনিবেশ বিস্তার করেছে। বলা হয়ে থাকে যে একসময় বিশ্বের 8% এলাকা এই ফ্রান্সের মালিকাধীন ছিল। সম্রাট নেপোলিয়নকে এতটাই তারা সম্মান করে যে কোনো কুকুরের নাম নেপোলিয়নের নামে রাখলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই দেশটিতে মোরগকে জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, আলসো পর্বত বরিষ্ঠ ফ্রান্স বহুকাল ধরে ইউরোপের মাঝে তাদের আধিপত্য বিস্তার করে চলেছে। আয়তনের দিক থেকে ফ্রান্স হলো ইউরোপের 3য় বৃহত্তম রাষ্ট্র, যার আয়তন 6,40,619 বর্গ কিলোমিটার, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 16 জন করে মানুষ বসবাস করে। এই দেশটিতে ভ্রমণ করতে গেলে আপনাদের সর্বপ্রথম চোখ পড়বে রাস্তার মোড়ে মোড়ে থাকা নাইট ক্লাব আর মদের দোকানের দিকে। বন্ধুরা, আপনারা শুনে অবাক হবেন যে শনিবার ও রবিবার হলো এই দেশটিতে ছুটির দিন। এই ছুটির দিনে তারা ঘরের মধ্যে পার্টির আয়োজন করে, যেখানে আনন্দের প্রধান উপাদান হলো নারী আর মদ। ফরাসিরা ফুলকে ভীষণ ভালোবাসে, তাই তাদের কেউ মারা গেলে তারা ফুল দিয়ে তাদের সম্মান জানায়। বিশ্বজুড়ে বিকিনি পরার স্টাইল এই ফ্রান্স থেকেই প্রথম চালু হয়। ফ্রান্সের একজন ডিজাইনার সর্বপ্রথম এই বিকিনি ডিজাইন করেন। তবে বন্ধুরা, অদ্ভুত একটা বিষয় হলো এটাই যে ফরাসি মেয়েরা বাঙালি ছেলেদের সবথেকে বেশি পছন্দ করে। এই দেশটিতে কোনো নারী আইন অমান্য করে বোরখা পরলে তাকে 150 ইউরো জরিমানা দিতে হবে, না হলে তার জেলও হতে পারে। এবং যদি কোনো পুরুষ তার স্ত্রীকে জোর করে বোরখা পরাতে বাধ্য করে তাহলে তাকে 1 বছরের জন্য কারাগারের শাস্তি ভোগ করতে হবে। কতটা অদ্ভুত এই দেশ, তাই না? ভালোবাসা দিবসে প্যারিস সম্পূর্ণ বদলে যায়। এখানে দেখা মেলে অসংখ্য প্রেমিক প্রেমিকার অথবা স্বামী স্ত্রীর প্রদর্শনী। শারীরিকভাবে অগাধ মেলামেশায় রমরমিয়ে ওঠে এই প্যারিস শহর, কিন্তু এটি অন্যান্য দেশে অপরাধ বলে মনে করা হয়। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের প্রেম কাহিনী একটি চমৎকার হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, তার স্ত্রী তার থেকে 25 বছরের বড় হলেও আপনি জানলে অবাক হবেন প্রেসিডেন্টের স্ত্রী তার নিজের স্কুলের নাটকের শিক্ষিকা ছিলেন। ব্রিজিট যখন 17 বছর বয়স তখন স্কুল শিক্ষিকাকে একদিন প্রেম নিবেদন করে। ছাত্রের কিশোর বয়সের আবেগ ভেবে হেসে উড়িয়ে দেন। প্রথমে শিক্ষিকা পাত্তা না দিলেও পরবর্তীতে দুজনেই একে অপরের প্রেমের জালে জড়িয়ে পড়ে। বর্তমানে 41 বছরের ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুশের মায়ের বয়স মাত্র 66 বছর। তবে সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে ইউরোপের বাকি দেশগুলির মতো এখানেও চরম মানবতায় জীবনযাপন করে বয়স্ক নারী এবং পুরুষেরা। এই দেশে বাবা মায়ের কোনো পরিচয় নেই, কোনো খোঁজখবর রাখে না তার সন্তানেরা। একমাত্র তাদের পোষা কুকুর হোক বা বিড়াল তাদের শেষ জীবনের সঙ্গী হয়ে দাঁড়ায়। বন্ধুরা, বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে অনেক সোনা মজুদ রয়েছে, আর সেই সমস্ত দেশগুলির তালিকায় 4র্থতম স্থানে রয়েছে ফ্রান্স। বর্তমানে দেশটির সেন্ট্রাল ব্যাংকে 25 টনেরও বেশি সোনা মজুদ রয়েছে। মধ্যযুগের 7ম ইতিহাসের মধ্যে ছিল ফ্রান্সের আইফেল টাওয়ার। দূর
দূর থেকে এই টাওয়ারটি দেখতে অনেকটা সরু এবং লম্বা লাগে, কিন্তু সামনে থেকে গিয়ে দেখলে বুঝতে পারবেন এটি ঠিক কতটা বড় আর কতটা প্রশস্ত। আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না এই আইফেল টাওয়ারটি 18,838টি লোহার টুকরো দিয়ে তৈরি। ছোট বড় অনেক লোহার খণ্ড দিয়ে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে এই টাওয়ার। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত লুডোর মিউজিয়াম। সম্রাট নেপোলিয়ন অন্যান্য দরিদ্র মানুষদের থেকে লুট করা মূল্যবান জিনিস নিয়ে রাখতেন এই মিউজিয়ামের মধ্যে, কিন্তু যখন নেপোলিয়ন মারা যায় তখন সেই সমস্ত লুট করা সম্পদ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল ফ্রান্স সরকার। পর্যটকদের কাছে ফ্রান্স একটি আকর্ষণীয় দেশ। এখানকার স্থানীয় বাসিন্দারা ফরাসি ভাষায় কথাবার্তা বলে, কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে পরিচিত রয়েছে যে ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ। তার সত্ত্বেও এখানকার প্রায় 51% মানুষ খ্রিস্টান ধর্ম অবলম্বন করে চলে। প্রায় 50 লক্ষ মানুষ এমন আছে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী। ফ্রান্সের ডিজাইন করা পোশাক বিশ্ববিখ্যাত। আপনারা জানলে অবাক হবেন, ফ্রান্সের বিখ্যাত সাগর পাড়ে তৈরি করা হয়েছে রিসর্ট, যেখানে পর্যটকরা ঘুরতে গেলে এবং সেই সাগরের মধ্যে স্নান করতে গেলে নিয়ম রয়েছে তাদেরকে সম্পূর্ণ নগ্ন হয়ে স্নান করতে হবে, কিন্তু বর্তমানে যে যেমন পারে তেমন হয়েই থাকে। তবে বর্তমানে এই নগ্ন থাকা ব্যাপারটি এতটাই মানুষের মধ্যে লাগু হয়ে গিয়েছে যে তারা সম্পূর্ণ লজ্জাহীন হয়ে পড়ে, যার ফলে আপনারা যদি ফ্রান্স দেশের মধ্যে ঘুরতে চান তাহলে দেখতে পাবেন প্রায় অর্ধেক মানুষই নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে বা ছোটখাটো পোশাক পরে রয়েছে। শুধু স্থানীয় বাসিন্দারা নয়, বাইরে থেকে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকদের সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই নগ্নপূর্ণ মানুষের সংখ্যা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 40,000 বা তারও বেশি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য হাজির হয় এই ফ্রান্স দেশে। ফ্রান্সে এমন একটি শহর উপস্থিত রয়েছে যেখানে উপস্থিত সমস্ত মানুষেরা নগ্ন থেকে ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। আপনারা এখানে গিয়ে যদি পোশাক পরতে চান তাহলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে সর্বপ্রথম, তারপরে গিয়ে হয়তো আপনি পোশাক পরতে পারবেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের মানুষেরা তাদের বেশিরভাগ সময় কাটিয়ে দেয় অশ্লীল ভিডিও দেখে। ফ্রান্সের মধ্যে প্রচলিত একটি বিবাহ পার্টির নাম হচ্ছে ট্রান্স পার্টি। এবারে আপনারা জানলে অবাক হবেন, এই বিয়ের মধ্যে উপস্থিত অতিথিরা নিজেদের প্রয়োজন মতো খাবার খেয়ে রেখে দিলে সেই এঁটো খাবার খেতে হবে নতুন দম্পতিকে, আর এটাই হচ্ছে এই বিয়ের প্রথা। আরও সবথেকে ঘৃণার বিষয় হলো এটাই যে সেই এঁটো খাবার খেতে হবে পটি করার পাত্রের মতো দেখতে একটি জায়গার মধ্যে, তাও আবার সকলের সামনে। গত বছর ফ্রান্সে 8 কোটি 10 লক্ষ মানুষ ঘুরতে এসেছিল, আর এর মাধ্যমে আপনারা বুঝতেই পারছেন ফ্রান্সের অর্থনীতির প্রায় 10% জিডিপি সম্পূর্ণরূপে এই ঘুরতে আসা মানুষদের উপর নির্ভর রয়েছে। এই ফ্রান্স এমন একটি দেশ যেখানে বিবাহপূর্ণ সম্পর্কের থেকে বহির্ভূত সম্পর্কের সমন্বয় সব থেকে বেশি, তাই সন্তান হয় খুবই কম। এবারে এই শারীরিক সম্পর্কের কারণে যদি কারোর সন্তান হয়ে থাকে তাহলে সেই সন্তানদের দেখার জন্য তার বাবা মা কোনো দায়িত্ব নেয় না, আর এই কারণে ফ্রান্সের সরকার ঘোষিত করেছে যে সমস্ত বাচ্চাদের দেখাশোনা করার জন্য কোনো হাজব্যান্ড ওয়াইফ রাজি হয় তাহলে তাদেরকে সরকার দ্বারা পুরস্কৃত করা হবে। এখানকার মানুষেরা মারা যাওয়ার পর সম্পূর্ণ তার দেহ অনাথ হয়ে পড়ে, যার কারণে সেই মানুষটির যে সমস্ত সম্পত্তি রয়েছে সেগুলি সব সরকারের কাছে যেতে দেবে না বলেই এখানকার মানুষেরা এই মৃত মানুষকে বিবাহ করে। এছাড়াও আপনারা জানলে অবাক হবেন, 2000 সালের আগে এখানকার মেয়েদের ট্রাউজার পরা নিষিদ্ধ ছিল, আর এই আইনটি ছিল প্রায় 20 বছরের জন্য, কিন্তু সেটি 2021 সাল আসা মাত্রই ভঙ্গ হয়ে যায়, যার পর থেকে ফ্রান্সের মেয়েরা ট্রাউজার পরা শুরু করে। এছাড়াও ফ্রান্সের মেয়েরা এতটাই অলস প্রকৃতির যে তারা তাদের জীবনের 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা ঘুরে কাটিয়ে দেয়। এছাড়াও কচুরি ফুল তো আপনারা ভালোভাবেই চেনেন। এই কচুরি ফুল এই দেশের জাতীয় ফুল। সমগ্র বিশ্বের মধ্যে যেমন ফ্রান্স সবথেকে বেশি শারীরিক চাহিদা মেটানো দেশ হিসেবে পরিচিত রয়েছে, তেমনি সবথেকে মদ খেকো দেশ হিসেবে পরিচিত রয়েছে এই ফ্রান্স। এই দেশের অধিকতম মানুষ প্রত্যেকে মাথাপিছু সারা বছরে 11 লিটার করে মদ পান করে থাকে। সমগ্র বিশ্ব জুড়ে বাইসাইকেলের ব্যবহার হয়ে থাকে, কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় এই ফ্রান্সের মধ্যে। এই দেশের মধ্যেই সর্বপ্রথম বানানো হয়েছিল বাইসাইকেলের স্টোর। বর্তমানে বিষয় নিয়ে বিশ্বের অনেক দেশের স্কুলেই পড়ানো হয়, কিন্তু ফ্রান্সের স্কুলগুলিতে অতিরিক্ত মাত্রায় পড়ানো হয়, যার ফলে আলাদা করে লাগানো হয়েছে ব্লাডিং মেশিন। আর হবে নাই বা কেন, শুধু এখানকার স্থানীয় মানুষই নয়, বিশ্বের বহু স্থান থেকে মানুষ এখানে নিজেদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য আসে, আর এই কারণেই এখানে সবথেকে বেশি বোঝানো হয় এই শারীরিক চাহিদার বিষয় নিয়ে, যাতে করে কোনো মহামারী না সৃষ্টি হয়ে যায় এই দেশ থেকে। বন্ধুরা, এই ছিল ফ্রান্সের বিষয়ে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, নিচে কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন, আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে
তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।